প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক যে অধ্যায় ভিত্তিক আলোচনা, এই আলোচনার আজকের পর্বে এটা আমরা সমাধান করব। এই প্রশ্নটা এখানে দেখো, স্টুডেন্ট নেম, কম্পালসারি এবং অপশনাল তিনটা হেডিং আছে। এটা হচ্ছে হেডিং, কারণ এগুলার অধীনে তথ্য থাকে। যেমন স্টুডেন্ট নেমের অধীনে করিম, রহিম, যদু বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, এখানে একটা আছে। কম্পালসারির অধীনে যে এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক, বাংলা, ইংলিশ, আইসিটি, এই হেডিং এর অধীনে এই তথ্যগুলো আছে। তো সুতরাং এগুলা কি টিএইচ, টেবল হেডিং। এই যে স্টুডেন্ট নেম, কম্পালসারি আর অপশনাল, কারণ এগুলার প্রত্যেকটার অধীনে তথ্য আছে। যার অধীনে তথ্য থাকে, যে শিরোনাম যেগুলো, এগুলাকে বলে টিএইচ। ঠিক আছে, এগুলা নাম দেখলেই বোঝা যায় যে স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, এগুলাকে কি বলে? টিএইচ বলে। ঠিক আছে, স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, টিএইচ বলে এগুলাকে। তাহলে আর বাকি ভিতরে যা আছে, করিম, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এই সবগুলাকে বলবা তোমরা কি? কন্টেন্ট গুলাকে টিডি। আর স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, এগুলাকে বলতে হবে কি? টিএইচ। ঠিক আছে, তারপরে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এই তিনটা আছে অপশনালের অধীনে। তো দেখো, এখানে কম্পালসারি কম্পালসারি যে এটা শুধু কন্টেন্টটা মাঝখানে আছে, আর বাকি সবগুলা লেফটের দিকে আছে, মানে ছোট ঘর। তো এটা মাঝখানে আছে, এটা অ্যালাইন সেন্টার দিতে হবে। ঠিক আছে, দেখো, আমরা টিআর দেই, টিআর দিয়ে টিএইচ দিব প্রথমটা। আমরা সবসময় যে নিচে নিচে লিখবো না, আমরা সবসময় এইভাবে লিখে লিখে যাব। ঠিক আছে, প্রথমে এই যে টোটাল যে সারিটা, এটা হচ্ছে রো, এই টোটালটা কি রো। এইভাবে আমরা লিখে লিখে যাবো সবসময়, কখনো নিচে নিচে লিখবো না, এইভাবে করে লিখে লিখে যাব। তাহলে টিআর এর ভিতর প্রথম যেটা বলছিলাম, যে স্টুডেন্ট নেম, কম্পালসারি এবং অপশনাল, এগুলাকে কি বলি? আমরা টিএইচ বলি। টিএইচ দিলাম, টিএইচ দিয়ে প্রথমটা কি? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম দিয়ে টিএইচ বন্ধ করলাম, পরে আবার টিএইচ দিলাম। টিএইচ দিয়ে এই যে কম্পালসারি, এটাও টিএইচ। তো এটা প্রথমত মাঝখানে আছে। ঠিক আছে, দুই দিকে ফাঁকা, ঠিক মাঝখানে আছে এটা বড় ঘরে। সুতরাং অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান ডাবল কোটেশন সেন্টার। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই কম্পালসারি, এটা এই একটা কলাম, এই একটা কলাম এবং এই একটা কলাম, মোট তিনটা কলাম। এই যে এই কলাম, এই কলাম এবং এই কলাম, এই তিনটা কলামের জায়গা সে একা নিয়ে নিছে। যেহেতু তিনটা কলামের জায়গা সে একা নিছে, সুতরাং কল স্প্যান হবে COLSPAN, কল স্প্যান সমান 3 লিখতে হবে। ঠিক আছে, কারণ দেখো, এই যে বাংলা, ইংলিশ, আইসিটি, এই যে তিনটা কলাম, তিনটা কলামের জায়গা সে একাই নিয়ে নিছে, বড় একটা ঘর। সুতরাং এখানে কল স্পেন সমান 3 লিখতে হবে, দিয়ে কম্পালসারি, দিয়ে টিএইচ বন্ধ। তারপরে টিএইচ দিয়ে কি দিব? অপশনাল, দিয়ে টিএইচ বন্ধ। তারপরে টিআর বন্ধ। এই যে টিআর শুরু করেছি, সেই টিআরটা এখানে কি করলাম? একটু নিচে নামিয়ে বন্ধ করি, সেই টিআরটা এখানে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই যে টিআরটা বন্ধ করে দিলাম। এখন পরবর্তী টিআর, এখানে কি লিখবো? করিম, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, এইভাবে লিখে লিখে যাব। ঠিক আছে, আবার টিআর, এখন টিডি। এই সবগুলা, এই যে স্টুডেন্ট নেম, কম্পালসারি আর অপশনাল, এই তিনটা হচ্ছে টিএইচ, আর বাকি যা আছে সবগুলা টিডি লিখতে হবে। টিডি মানে টেবল ডাটা। দিয়ে প্রথমে কি? করিম, করিম, টিডি বন্ধ। তারপর কি আছে? দীপক, ঠিক আছে তুলা। হ্যাঁ, করিমের পরে কি আছে? বাংলা, ইংলিশ, আইসিটি, টিডি, বাংলা, টিডি, ইংলিশ, আবার টিডি, আইসিটি, করিম, বাংলা, ইংলিশ, আইসিটি, টিডি বন্ধ। দেখা যাচ্ছে কিনা?
তারপরে হচ্ছে ফিজিক্স। ফিজিক্স ঠিক আছে, দিয়ে টিডি বন্ধ করে দিলাম, তারপরে এই টিআর বন্ধ করে দিলাম, এই যে টিআর শুরু করেছিলাম এটা এখানে বন্ধ করে দিলাম। ঠিক আছে, তাইলে করিম বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স শেষ। এখন পরবর্তী যে গড় ফাঁকা গড়গুলা এগুলা লিখবো। এদিকে দাগ দেই, তোমরা নিচে নিচে লিখবা, আমার তো জায়গা নাই যার কারণে এদিকে লিখতেছি। টিআর, টিডি, টিডি, এই যে ফাঁকা গড় যদি থাকে তাইলে ব্রেক ব্যবহার করতে পারো। এইভাবে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে ট্যাগের ভিতরে স্ল্যাশ চিহ্ন দিয়ে ব্রেক লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো, এটাও অনেক জায়গায় দেয়া থাকবে দেখবা। এন্ড এনবিএসপি, এটাও লিখতে পারো, এন্ড এনবিএসপি, দুইটা যে কোনোটা একটা লিখলে হবে। আমি ব্রেক লিখতেছি, ব্রেক, টিডি বন্ধ, আবার টিডি, আবার এই প্রথম ঘর শেষ, দুই, এক দুই তিন চার, চারটা হবে মোট। ব্রেক, টিডি, আবার টিডি, ব্রেক, আবার টিডি, এক দুই তিন চার, দিয়ে টিআর বন্ধ। এই যে টিআর শুরু করলাম, এই যে এই লাইন শেষ। ও না না, এক দুই তিন চার, চারটা, একটা দুইটা তিনটা চারটা, এরপরে ফির ম্যাথ বাকি আছে, ম্যাথ লিখতে হবে। ঠিক আছে, ম্যাথ, ম্যাথ আছে 5 নাম্বারে, টিডি দিয়ে, ম্যাথ দিয়ে টিডি বন্ধ করলাম, তারপরে টিআর বন্ধ। এই যে টিআর শুরু করছিলাম, এই টিআর এখানে বন্ধ করলাম, আবার নিচে নিচে লিখতে হবে, জায়গা নাই তাই ওই পাশে লিখতেছি। ঠিক আছে, মানে এই অংশের নিচে হচ্ছে এটা, এটার নিচে এটা, জায়গা নাই তাই ওইদিকে ওইদিকে করে লিখতেছি। টিআর, টিআর এর পরে টিডি, এন্ড এনবিএসপি, ও এনবিএসপি না, ব্রেক ব্যবহার করি, যেহেতু ব্রেক লিখতেছি ব্রেক একটাই ব্যবহার করি। ব্রেক, টিডি, আবার টিডি, এক দুই তিন চার, চারটা হবে ব্রেক, আবার টিডি। ঠিক আছে, তাইলে কয়টা দিলাম? একটা দুইটা তিনটা চারটা দিলাম, আর পরে আছে বায়োলজি। টিআর বন্ধ। ঠিক আছে, এই যে টিআর শুরু করেছে এই টিআর বন্ধ। এখন কি করব আমরা? এই যে টেবিল বডি এইচটিএমএল, নিচ থেকে আর কি, টেবিল বডি এইচটিএমএল বন্ধ করবো। প্রথমে নিচেরটা লিখবো টেবিল, তারপরেটা, 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 এরকম। তাইলে টেবিল বডি এইচটিএমএল, এই হচ্ছে টোটাল অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে তুমি যদি বুঝতে পারো তোমার বন্ধুরাও বুঝতে পারবে, অন্য তোমার যারা বন্ধু না তারাও বুঝতে পারবে, তোমার মাধ্যমে কয়েকজন হয়তো বুঝতে পারবে, উপকৃত হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিলে আমি যেটাই আপলোড করব সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খাতা কলম নিয়ে ভিডিও দেখতে বা পড়তে বসবা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল অঙ্কটা।